হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিইউল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি ডিসকাস করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, আমি এখানে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো 4 ইয়ার বিএ অনার্স কোর্স এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনার্স কোর্সে অনলাইন সাবমিশন ফর অ্যাপ্লিকেশান। তোমাদের অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে, তোমাদের যে অ্যাপ্লিকেশান সেটি অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে? 5/6/2026 কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু এখানে কোনো চাওয়া হয়নি, ফ্রি অফ কস্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কিন্তু এন্ট্রান্স টেস্ট হিসেবে যে একটি চার্জ করা হয় সেটি হচ্ছে যারা এসটি, এসসি, পিডি, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু 100 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু 200 টাকা রাখা হয়েছে, ঠিক আছে? তো আর যদি কোনো কোয়ারিজ তোমরা জানতে চাও, এই অফিসিয়াল ইমেলের থ্রুতে ইউনিভার্সিটির তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে। বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, স্যাটারডে সানডে ছাড়া, হলিডেজ ছাড়া তোমরা কিন্তু মেল করতে পারো, ঠিক আছে? তো তোমরা এই মেলটে তোমরা তোমাদের নিজেদের কোয়ারিজ জানতে পারো, অথবা আমার কমেন্ট সেকশনেও কিছু বলতে পারো। তো এখানে নিচে জেনে নিলে তোমরা অ্যাপ্লিকেশান ফিজ কত এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে। এবার চলো দেখা যাক অ্যাপ্লিকেশানটা কী করে করবে। তো অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছ, নিচে স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে সমস্ত তোমার ডিটেলস ফুলফিল করে এখানে নিচে স্ক্রল ডাউন করে তোমাদের দেখতে পাচ্ছ চুজ অনার্স সাবজেক্ট, তোমরা সাবজেক্ট চুজ করতে পারো, ঠিক আছে? এটা দেখে নিলে, আমি যেহেতু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করছি না তাই আমি জানাচ্ছি না, তোমরা এটা পরে একটা ভিডিও নিয়ে আসবো যদি জানতে চাও। তো চলো দেখা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জেনে নেব, ঠিক আছে? তো চলো, আমি পিডিএফ ডাউনলোড করে নিয়েছি আগে থেকেই। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, ঠিক আছে? তো পলিটিক্যাল সায়েন্সের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? অ্যাট লাস্ট তুমি যদি জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, তোমাকে মিনিমাম 65% এইচএসে থাকতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তবে 48.75% মার্কস কিন্তু তোমাকে থাকতে হবে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 58% নাম্বার কিন্তু তোমাকে এখানে থাকতে হবে, তবেই তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে? তো এটা কিসের ভিত্তিতে করা হবে তো একটু জেনে নেব, মানে কীরকমভাবে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর করা হয় সেটা কিভাবে করা হয়। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সোশিওলজির ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, তাও আমি আরেকবার জেনে নেব। তো চলো, সরি, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কী করতে হবে। মিনিমাম তোমাকে এইচএস, মানে ওরা যে এক্সামটা নেবে, যাদবপুর ইউনিভার্সিটি এক্সামটা যেটা নেয় সেটা কিন্তু এইচএসে নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ এইচএসের যে নাম্বার আছে তোমার তার ভিত্তিতে 50% ওরা সিলেকশন প্রসিডিওর করে। এবং তুমি যে এন্ট্রান্স দিচ্ছ এখানে দেখতে পাচ্ছ 55% ওয়েটেজ টু দ্য পারফরমেন্স ইন রিটেন টেস্ট, অর্থাৎ এখানে রিটেন টেস্টে যে তুমি কত পাচ্ছ সেই নাম্বার অনুযায়ী 50% কিন্তু তোমাকে এখানে
সিলেকশন প্রসিডিওর ওরা করে এইভাবে। তো জেনে নিলে কিভাবে করা হয়। এবার আমি জানবো যে তোমাদের এক্সাম ডেট কবে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যায় এক্সাম ডেট। তো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এক্সাম ডেট যেটা বলা হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স 30/6/2026 বেলা দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত তোমাদের এক্সাম হবে। ডেটটা মনে রাখবে, 30/6/2026। কোথায় হবে এক্সামটা? না, যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে, অর্থাৎ আর্টস ফ্যাকাল্টি বিল্ডিংয়ে তোমাদের কিন্তু এই এক্সামটা কন্ডাক্ট করবে। তো তোমাকে সেখানে উপস্থিত থেকে এক্সামটা দিতে হবে, তবেই তুমি এইসব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকলে তুমি এখানে আসতে পারো। এবং মেরিট লিস্ট কবে বের হবে তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে। তো এখানে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একদম হেডলাইন করে দেওয়া হয়েছে, ডেট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট টেন্টেটিভলি বাই জুলাই 2026 কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করবে। ইউনিভার্সিটি এটা পরে বাড়াতেও পারে, কমাতেও পারে, তার উপর ডিপেন্ড করছে। যেহেতু ডেট দেওয়া হয়েছে তাই আমার মনে হয় যে এই ডেটেই তারা পাবলিশ করবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা এই ভিত্তিতে নিতে পারো। আর যদি অন্য কোনো কোয়ারিজ থাকে আমার কমেন্ট সেকশন অন রইল, কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।